নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি 1 কাপ মতো মুগ ডাল একটু কড়াইতে টেলে নিচ্ছি। মুগ ডালটা ভালো মতন টালা হয়ে গেলে তারপর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার করে। এই যে আমার মুগ ডাল ধোয়া হয়ে গেছে, এবার চলুন মুগ ডালটাকে বানানো যাক। এদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, তারপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এটাতে 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি আর 1টা এলাচ আর একটু সাদা জিরে ফোড়ন দেব। তারপর কড়াইতে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দিয়ে মিনিট কয়েক নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর একটু আদা কুচিয়ে রাখা সেটা দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা চিড়ে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর সাদা জিরের গুঁড়ো পরিমাণ মতো। মশলাগুলো ভালো মতন একটু কষানো হয়ে গেলে এখন ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। তারপর মুগ ডালটা দিয়ে একটু কয়েক মিনিট নেড়ে ছেড়ে এটাতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা লাউ। আপনারা এখানে পেঁপেও ব্যবহার করতে পারেন। এখন আমি পুরো ডাল অনুযায়ী একটু নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর সম্পূর্ণটা একটু নেড়ে ছেড়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। আমি এখানে জল দিয়েছি 3 গ্লাসের মতন। এবার ঢাকা দিয়ে দেব, যাতে ডালটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এখন আমার ডালটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। মশলা দেওয়ার পর আমি এটাকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব লো হিটে। ওইদিকে ডালটা যতক্ষণে হতে থাকছে আমি এখানে 3 পিস ইলিশ মাছ আর 2 পিস রুই মাছ একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আজকে বেশি আর কিছু করব না, শুধু এই ডাল আর ইলিশ মাছ ভাজা আর ওর জন্য রুই মাছ ভাজা।
মাছ খায় না, কারণ ওর ইলিশ মাছে অ্যালার্জি আছে, আর আমার ইলিশ মাছ খুব প্রিয়। চলুন, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। ওইদিকে আমার ডালটাও সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা ভালো মতন একটু গরম হলে এটাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে পরে তারপরে আগে রুই মাছগুলো ভেজে নেব। এরকম গরম তেলে মাছ ছাড়তে বা যে কোনো কিছু জিনিসই ছাড়তে আমার খুব ভয় লাগে। এই যে ওর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমার মাছটাকে ভেজে নেব। এখানে হয়তো আপনারা ভাবছেন যে নিজের বরের জন্য 2 পিস মাছ করছে আর নিজের জন্য 3 পিস। আসলে সেটা না। আসলে ব্যাপারটা হলো, ওর এখন নাইট ডিউটি চলছে অফিসে, আর ওর টিফিনে রাত্রেবেলা ডিনারে মাছ একদমই পছন্দ করে না। আর রাতে যদিও মাছ খায় তাহলে ওকে গরম গরম করে দিতে হয়, কারণ ও ঠান্ডাটা খুব একটা পছন্দ করে না। আসলে ও খুব একটা কোনো মাছই পছন্দ করে না। এই গোনা বাছা কয়েকটা মাছ আছে, সেগুলিও খেতে পছন্দ করে। এই যেমন রুই, কাতলা। এইদিকে আমারও মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আসলে মাছ ভাজার থেকে মাছের তেল খেতে আমার খুব ভালো লাগে। মাছের তেল দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। আসলে চিজ কেক আমার খুব একটা পছন্দের খাবার, তো সেই চিজ কেক খাওয়ানোর জন্য আমাকে আইকিয়া নিয়ে যাচ্ছিল, যেখানে অথেন্টিক চিজ কেক পাওয়া যায়। দেখো খেয়ে তোমার কীরকম লাগে। সেই কথা মতন আইকিয়াতে আমরা পৌঁছেও গেছি। আইকিয়াতে আমার এই প্রথম আসা। ও বলছিল এটা একটা স্টোর, তো দেখা যাক ভেতরে গিয়ে। তারপর গাড়ি পার্ক করে এই যে আমরা ঢুকেছি সবে। এটা হচ্ছে মেন গেট। এখানে ঢোকার এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কি বিশাল বড় স্টোরটা দেখুন। এই যে যেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সেটা হচ্ছে চিজ কেক। সেটা এখান থেকে আমরা নিয়ে নিলাম।
এখানে চিজ কেকের পাশাপাশি আরও অনেক রকমের খাবার ছিল। চিজ কেকের সাথে আমি ক্যাপুচিনো নিয়েছিলাম। জায়গাটায় বেশ লোকজন ছিল, অনেক লোকই এখান থেকে খাচ্ছিল আইসক্রিম, চিজ কেক। তারপর এখান থেকে চিজ কেক খাওয়ার পর আমরা পুরো স্টোরটাকে দেখার জন্য বেরিয়ে গেলাম। এখানে সব কিছু এরকম গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে রাখা হয়, যাতে আপনি পুরো সেটটাও নিতে পারেন, আবার এক একটা আলাদা আলাদা জিনিসও নিতে পারেন। সব জিনিসের সাথে এরকম এক একটা করে প্রাইস ট্যাগ লাগানো ছিল। আবার আপনার পছন্দ হলে আপনি পুরো সেটটাও নিতে পারেন, সেটা বেডরুম সেটই হোক বা বাথরুম সেট বা আবার কিচেন সেটও নিতে পারেন। এখানে A to Z পাওয়া যাচ্ছিল সংসারের জিনিসের। সব কিছুই এত ভালো লাগছিল আর কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। এখানে আপনি সোফা, বেড, যে কোনো জিনিস ডেকোরেশনের সব কিছু পেয়ে যাবেন A to Z। কিন্তু হ্যাঁ, এখানে গেলে হাতে একটু সময় নিয়ে যেতে হবে। সবকিছু দেখা হয়ে গেছে স্টোরে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার তো এখানে অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু এখান থেকে আমি শুধু ডেকোরেশনের জন্য একটা ছোট টব নিয়েছিলাম।